কলা চাষের জন্য খ্যাত তামিলনাড়ুর এইসব কৃষি খামার। কলা সংগ্রহের পর গাছ কেটে ফেলা হয়। বিশাল এইসব বাগানে তাই কলা গাছের বিপুল বর্জ্য জমে। একসময় তা আগুনে পুড়িয়ে ফেলা হতো বা মাটিতে পুঁতে ফেলা হতো। তবে ভানিতার জন্য এখন তা লাভজনক এক ব্যবসা। வாழை நாரை வச்சுனா நம்ம கைவினை பொருட்கள் தான் பண்ணிட்டு இருக்கோம்। ஒரு 30 ப்ராடக்ட் வரைக்கும் பண்ணிட்டு இருக்கோம்। আমরা অনেক দিন ধরে কলা গাছ থেকে বিভিন্ন হস্তশিল্প তৈরি করছি। এখন আমরা প্রায় 30 রকমের জিনিস বানাই। কলা তোলার পর গাছের বাকি অংশ আমরা সংগ্রহ করি, বাইরের খোসা ছাড়াই, তারপর মেশিনে দিয়ে আঁশ বের করি, 2 দিন রোদে দিয়ে তারপর সংরক্ষণ করি। এই আঁশ দিয়ে আমরা বিভিন্ন পণ্য বানাই। গাছের বাকি অংশ আমরা ফেলে দিই না, সেগুলো কেটে রোদে শুকিয়ে ফলের ঝুড়ি সহ প্রায় 30 রকমের জিনিস তৈরি করি। நம்ம கூட பேஸ்கெட் ஃப்ரூட்ஸ் கூட இந்த மாதிரி அதுமே ஒரு 20-30 ப்ராடக்ட் அதுலயே நம்ம பண்ணிட்டு இருக்கோம்। কলা গাছের সব অংশ এই কাজে লাগে। আমরা এটাকে 2 ভাগে ভাগ করি, ফল তোলার সময় আর ফল তোলার পরে। ফল তোলার সময় চাষিরা কলা বিক্রি করেন। এখন অবশ্য কলা পাতাও বিক্রি হয়, কিন্তু তাতে বেশি আয় হয় না। আগে চাষিরা জানতেন একটা গাছ থেকে প্রতি ফলনে প্রায় 2000 টাকা আয় হবে, কিন্তু এখন বাজারে দাম ওঠানামা করে, তাই কত আয় হবে তা বলা যায় না। এজন্য আমরা কলা তোলার পর গাছের বাকি অংশ দিয়ে বিভিন্ন কিছু বানানোর সিদ্ধান্ত নিলাম। এভাবে এই কাজ শুরু হয়েছিল। শুরুতে অনেকেই বলতো কলার আঁশ দিয়ে আমি কি এমন করব। প্রথমে মন খারাপ হয়েছিল, কিন্তু এখন এই ব্যবসা ভালোভাবে চালিয়ে আমি তাদের ভুল প্রমাণ করেছি, নিজের কাজের প্রমাণ দিয়েছি। এখন 15 থেকে 20 জন আমাদের সঙ্গে কাজ করেন, তাদের সবাই নারী। আমাদের বানানো জিনিস এখন সারা ভারতে বিক্রি হয়। আমরা তিরুপুর, চেন্নাই, কলকাতা, কর্ণাটকেও রপ্তানি করি। এটা আমাদের জন্য খুবই গর্বের কথা। তিরুপুর, চেন্নাই, কলকাতা, কর্ণাটক இந்த மாதிரி எல்லா ஏரியாக்குமே போயிட்டு இருக்கு। அது எங்களுக்கு ஒரு பெருமையா இருக்கு। এই নারীরা পুরনো জিনিস নতুন করে ব্যবহার করে নিজের পায়ে দাঁড়িয়েছেন। এভাবেই তারা আরও এগিয়ে যেতে চান।